বাংলাদেশের সাথে ভারতের কোন চুক্তি সম্পর্ক থাকতে পারবে না, ভ্রাতৃত্বের সম্পর্ক থাকবে না, সম্প্রীতির সম্পর্ক থাকবে না, থাকবে বাণিজ্যিক সম্পর্ক। তাও হতে হবে সম্মানজনক, ঠিক কিনা? ও দাদাগিরি করবে আর আমরা মেনে নিব, এত সস্তা? অবশ্যই তা হতে হবে কাফের মুশরিকের সাথে আপোষ না করে। আমি অত্যন্ত ক্লান্ত। আমি 2 দিন ছিলাম ভোলাতে, আসার সময় আজকে দিনে মাহফিল ছিল ফেনীতে। আমার মনে হয় আপনাদের পাশ দিয়ে আমি গেছি, এদিক দিয়ে গিয়েছি না, হেলিকপ্টার আওয়াজ পাইছেন মনে হয়। তো আমি এখানে নেমে যেতে পারতাম, আমাকে তো দিবে না 9টার আগে 10টার আগে। তা আমি কি করব? বসে বসে চলে গেছি ঢাকা, গাড়িতে চলে এসেছি। আমি খুব কম সময়ে কিছু কথা বলবো। মাইকটা ক্লিয়ার হচ্ছে না, প্যান্ডেলের মাইকও চলে না। এর জন্যই তো আমি আগে ছাত্রদের পাঠাই এগুলো সেটিং করতে, এগুলো এরা বুঝে না। এমন একটা মাঠে আয়োজন করছে, এখানে কোনো ড্রেসিং নাই, মাঠে বিছানা বিছানো নাই ঠিক মতো, মানুষ এমনে সেমনে দাঁড়িয়ে আছে, বসে আছে। এটা তো আর মাহফিলের পরিবেশ হলো না। সাউন্ডটা চিকন করো, আরো ক্লিন করো, আরো কমাও, আরো কমাও। আরে বাবা, সাউন্ড কম হোক, আওয়াজটা পরিষ্কার হোক। বেশি আওয়াজে কি করবা? কান ফাটবে আর কি। বেশি আওয়াজ চাও কেন? কম আওয়াজ হোক, পরিষ্কার আওয়াজ হোক, আর এটা সবার কানে পৌঁছুক, এটাই তো দরকার। আমি সূরা আলে ইমরান থেকে 102 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে কেন্দ্র করে কিছু কথা বলবো, ভূমিকায় কিছু কথা বলছি। আমরা যারা এখানে এসেছি, পার্থিব, জাগতিক, আর্থিক, রাজনৈতিক কোনো স্বার্থ আছে? আমরা এসেছি আল্লাহ তার রাসূলের রেজামন্দি হাসিল করতে, আল্লাহর কোরআন থেকে জ্ঞান অর্জন করতে। ঠিকটা তো ঠিক মতো বললেন না? এই মাজলিস, ইলমের মাজলিসে বসার সাথে সাথে আমাদের সগীরা গুনাহ সব মাফ করে দিয়েছেন আল্লাহ তাআলা। একটু পরে আমরা হাত তুলব, মুনাজাত হবে, হবে না? এককভাবে না সম্মিলিতভাবে? এককভাবে দোয়া করলে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু উম্মতে মুহাম্মাদীর সম্মিলিত মুনাজাত আল্লাহ ফেরত দেন না। এটা বিশ্বাস হয়? মুজাম তাবারানীতে একটা হাদিস এসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মা রাফা'a কওমুন আকুফাহুম ইলাল্লাহি তাআলা ইয়াসআলুনাহু শাইআন ইল্লা কানা হাক্কান আলাল্লাহি আইয়াদা ফি আইদিহিম আল্লাযী সাআলু। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মতের ঈমানদাররা, উম্মতের কোন দল যদি আল্লাহর কাছে হাত তুলে, কি করে? তারা যদি কিছু চায়, আল্লাহর উপর হক হয়ে যায়, তাদের হাতে তারা যা চায় তা দিয়ে দেওয়া। এখান থেকে এটাও বোঝা যায় যে সম্মিলিত মুনাজাতও জায়েজ, নামাজের পরও, ওয়াজের পরও। কিছু মৌলবী সাহেব বেদাত বলে, না বুঝে, হাদিস সম্পর্কে জ্ঞান নাই। সম্মিলিত মুনাজাত শুধু জায়েজ না, সুন্নাত। এই ব্যাপারে আমার 1.5 ঘন্টার একটা লেকচার আছে সম্মিলিত মুনাজাতের পক্ষে, একটা ডিবেট, একটা বাহাস। এটা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। পারবেন না? একটু পর্যায়ে আমরা হাত তুলব মুনাজাতে, আল্লাহর কাছে যা চাইবো, তওবা করব, তা কবুল হবে কিনা? এই বিশ্বাস আছে? জোরে বলেন। আপনারা রোডে যারা অ্যাম্বুলেন্সটাকে ছেড়ে দেন, রোডটা ছেড়ে মাঠে আসুন। প্রিয় বন্ধুগণ,
তাহলে আমরা একটু পর মোনাজাত হবে, দোয়া কবুল হবে, তওবা কবুল হবে, এই বিশ্বাস আছে। শয়তানকে সুযোগ তো নাও দিতে পারে আপনাকে। আমরা শয়তানকে ন্যাক নিয়ত করে একটা চপেটা ঘাত করব, পারবো? আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মোনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহকে দেখা? আল্লাহ কবুল করুন। এবার আমার যে বন্ধুরা দাঁড়িয়ে আছেন, আমি জানি ব্যবস্থাপনায় ত্রুটি হয়ে গেছে, মাঠটা ড্রেসিং করা হয় নাই, বিছানা ঠিক মতো বিছানো হয় নাই। আল্লাহর কোরআনের মাহফিলের ইজ্জতে আপনারা রোড থেকে নেমে যতটুকু সম্ভব হয় ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। কোরআনের মাহফিল যত সুন্দর করবেন আপনাদের কবরটা তত সুন্দর হবে। আসুন, নামুন, নামুন, আস্তে আস্তে নামুন। প্যান্ডেলটা ভরপুর হয়ে গেলে দাঁড়িয়ে থাকবেন, সমস্যা নেই। এত ক্রিটিক্যাল প্যান্ডেল হয় নাকি? আসুন আমরা আলোচনায় প্রবেশ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাআলা বলেন, সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম। আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা আয়াতে শুরু করলেন ঈমান দিয়ে, শেষ করলেন ইসলাম দিয়ে, মাঝখানে তাকওয়া। মাঝখানে কি? অর্থাৎ ঈমানদারদেরকে বলেছেন পরিপূর্ণ মুসলিম হও, কাফের মুশরিক না। আল্লাহর কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিকদেরকে বলেছেন ঈমান আনো, আর ঈমানদারদেরকে বলেছেন ইসলামে প্রবেশ করো। তাহলে বোঝা যাচ্ছে ইসলামের শুরুটা ঈমান দিয়ে। যেখানে ঈমান নাই সেখানে ইসলাম নাই। যে মুমিন নয় সে মুসলিম হতে পারে না। পারে? আগে কি আমি কি কবরস্থানে না মাহফিলে? বুঝবো কেমন? আগে ঈমান, তারপরে ইসলাম। সুবহানাল্লাহ। ইসলামের শুরুটা ঈমান দিয়ে। ঈমান নাই, ইসলাম নাই। ঈমান এনে মুসলিম হতে হয়। কোরআনে কারীমের অন্যত্র আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, শয়তানের পদাঙ্কসমূহ অনুসরণ করো না। তাহলে বোঝা যাচ্ছে কাফের মুশরিককে ইসলামে প্রবেশ করতে বলা হয় নাই, কাফের মুশরিককে বলা হয়েছে ঈমান আনো।
আর ঈমানদারদেরকে বলা হয়েছে ইসলামে প্রবেশ করো। আল্লাহ প্রদত্ত দিন ইসলাম, এর বাইরে যত ধর্ম আছে, আছে না? ইসলাম ছাড়া যা আছে সব তো জুলুমাত, সব কি অন্ধকার। ইসলাম হচ্ছে নূর, শুধু নূর না, আল্লাহর নূর। সুবহানাল্লাহ কইবেন না? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা আইয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়া ইয়াবাল্লাহু ইল্লা আইয়ুতিম্মা নূরাহু ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাফেরেরা, মুশরিকেরা তাদের মুখের ফু দিয়ে আল্লাহর নূরকে নিভায় দিতে চায়, অথচ আল্লাহ তাআলা তার নূরকে পরিপূর্ণতা দান করা ছাড়া অন্য কিছু অস্বীকার করেছেন। আল্লাহ ১৫০০ বছর আগে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। শুধু পরিপূর্ণ করেন নাই, দ্বীন ইসলামকে বিজয়ী করে দিয়েছেন। এখন কিছু মূর্খ বক্তা বলে যে ইসলামকে বিজয় করতে হবে, তাহলে বোঝা যায় ইসলামের বিজয় বাকি আছে। এটা বললে আর ঈমান থাকে? ওদের আকীদার কি অবস্থা দেখেন। আরে বেয়াদব, কোন ব্যক্তি বা গোষ্ঠীর বিজয়ের সাথে ইসলামের বিজয়ের সম্পর্ক নয়। ইসলাম তো সরওয়ারে কায়নাত, নবীদের মাথার তাজ, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে বিজয়ী হয়ে গেছে। এই ঘোষণা কার? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা الدين كله ولو كره المشركون। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তিনি আল্লাহ যিনি আপন হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হেদায়েত এবং মহাসত্য দ্বীন ইসলাম সহকারে পাঠিয়েছেন, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ইসলামকে সকল ধর্মের উপর বিজয়ী করতে পারেন। আল্লাহর হাবিবের 23 বছরের মেহনতের কারণে আল্লাহ তাআলা দ্বীন ইসলামকে বিজয়ী করে দিয়েছেন ১৫০০ বছর আগেই। বলেন সুবহানাল্লাহ। ইসলামের বিজয় আর মুসলমানের বিজয় এক বিষয় না, এটা অত্যন্ত খুবই আকীদার মৌলিক বিষয়। ইসলামের বিজয় আর মুসলমানের বিজয় এক না। এতটুক বলা যায় যে আমাদেরকে ভোট দিলে ইসলামপন্থীরা বিজয়ী হবে, এতটুক বলা যায়। এটার সাথে ইসলামের বিজয়ের কোনো সম্পর্ক নাই। আমরা কখনোই বক্তব্য দেবার সময় দেখি না আমাদের প্রতিপক্ষ হাতি না মাছি। এটা আমাদের চরিত্র। বিগত 16 বছর কাফের মুশরিক রামবাম নাস্তিকরা ইসলাম বিরোধিতা করেছে, আমরা ছাড় দেই নাই। এখনো সুকৌশলে যারা ইসলাম বিরোধিতা করছে তাদেরকেও ছাড় দিব না। এই ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাসী। কে কি বলল, কি ভাবলো, আমাদের তা দেখার প্রয়োজন। কি করবে? বড়জন মেরে ফেলবে, আর কিছু করতে পারবে? মুমিনের অভিধানে পরাজয় নাই। মুমিন যদি বেঁচে থাকে গাজী হবে, মরলে শহীদ হবে। সঠিকভাবে চললে বিজয়, ভুল করলে বিপর্যয়। মুমিনের অভিধানে আল্লাহ রাব্বুল আলামিন পরাজয় রাখেন নাই। মুমিনের পরাজয়, বিজয়। ভুল করলে বিপর্যয়, পরাজয়। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এই যে আল্লাহ নূর দ্বীন ইসলাম,
এই ইসলাম আর অন্য ধর্মের মধ্যে মৌলিক একটা পার্থক্য, অন্য ধর্মগুলোতে প্রথা মানলে সেই ধর্মের অনুসারী হওয়া যায়। ইসলাম এমন না যে আপনি নামাজ রোজা করলেন আপনি মুসলিম হয়ে যাবেন, বিষয়টা এমন না। হিন্দু ধর্মে যে লোক পূজা পার্বণ করে সে লোকটা হিন্দু, যদি সে রামকৃষ্ণের অস্তিত্বকে বিশ্বাস না করে। কথা বুঝতেছেন? বৌদ্ধ ধর্মে যে প্যাগোডায় যাতায়াত করে সে বৌদ্ধ, যদিও বা সে গৌতম বুদ্ধের অস্তিত্বকে বিশ্বাস না করে। খ্রিস্টান ধর্মে যে গির্জায় যাতায়াত করে সে খ্রিস্টান, যদিও বা সে যীশু খ্রিস্টকে বিশ্বাস করে না। কথা বুঝেন না? পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজা রাখে, মসজিদে দৌড়ায়, কিন্তু আল্লাহর কোরআনের বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসির সিন পর্যন্ত কোন একটা বাক্যের, একটা শব্দের, একটা অক্ষরকে অবিশ্বাস করে সে কাফের, সে মুসলমান হতে পারে না। এই জন্য আগে ঈমান, তারপরে ইসলাম। সুবহানাল্লাহ। তোমরা তো এই পাশে এসে বসতে পারো, সিঁড়ি লাগবে, সিঁড়ি। কত লাফালাফি করো ফুটবল খেলতে গেলে, দুইটা লাফ দাও না। মাহফিলের সবসময় মাঠ হতে হয় স্কয়ার, সমতল। উঁচা নিচা, পাহাড় পর্বত, ঝাড় জঙ্গল এমনি হয় নাকি? সম্মানিত শুধু কথা বুঝতেছেন? কষ্ট হচ্ছে না তো? তাহলে আগে ঈমান, তারপরে ঈমান এনে মুমিন, আল্লাহর আনুগত্য প্রদর্শন করলে মুসলিম। সুবহানাল্লাহ। এই কথাটা বুঝে গেছেন? এবার আসেন, আমাদেরকে আল্লাহ পরিচয় দিয়েছেন উম্মতে মুহাম্মাদি, আমরা মুসলমান। আমরা কি? আল্লাহ নির্দেশ, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণ মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এটা আমাদের প্রিন্সিপাল আইডেন্টিটি, মৌলিক পরিচয়। আমরা মুসলমান। কে বাঙালি, কে আফগানি, কে পাকিস্তানি, কে ইরাকি, কে শ্বেতাঙ্গ, কে কৃষ্ণাঙ্গ, কে চিডাইঙ্গা, কে নোয়াখাইল্লা, কে বরিশাইল্লা, কে বাঙালি, কে বাংলাদেশি, এসব কোনো পরিচয়ের মূল্য 2 পয়সার নাই। আমাদের সবচেয়ে বড় মৌলিক পরিচয় আমরা মুসলমান। সুবহানাল্লাহ। এই পরিচয় বাদ দেওয়া যাবে? জীবন গেলেও। অনেক রাজনৈতিক নেতা বক্তব্য দিচ্ছে কয়েক মাস আগে, কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না, আমরা মানুষ। তো তোমারে কে বলছে তুমি কুত্তা, শুয়োর? জানে তো তুমি মানুষ, তো এইটা বলো কেন যে কে মুসলিম কে অমুসলিম এটা বড় কথা না, আমরা মানুষ? কথা বলেন। এই কথাগুলো যখন আগে নাস্তিকরা বলতো আমরা জবাব দিতাম, ডিবেট করতাম। এখন এই কথাগুলো বলতেছে কিছু মোল্লা লেবাসদারি, মৌলবি লেবাসদারি, বক্তা লেবাসদারি, আর আমরা মুখে মুলা দিয়ে বসে থাকবো, এত সস্তা। এগুলো হচ্ছে কিছু ভোট আর কিছু নোট। হিন্দুস্তানকে খুশি করে, আমেরিকাকে খুশি করে। আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলমান। জীবন চলে যাবে, পরিচয় থেকে সরতে পারবো না। সুবহানাল্লাহ। মজার কথা কি জানেন? পূর্বের নবীদের উম্মত যারা ঈমানদার ছিল তাদেরকে আল্লাহ মুসলমান বলছেন। সুবহানাল্লাহ। আমি দৃষ্টান্ত দিচ্ছি। হযরত ঈসার প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, ফালাম্মা আহাসসা ঈসা মিনহুমুল কুফরা ক্বালা মান আনসারি ইলাল্লাহ ক্বালাল হাওয়ারিয়ুনা নাহনু আনসারুল্লাহি আমান্না বিল্লাহি ওয়াশহাদ বিআন্না মুসলিমুন। হযরত ঈসাকে আল্লাহ পাঠিয়েছিলেন বনি ইসরায়েলের কাছে। কথা বলো।
তিনি কালেমার দাওয়াত দিলেন, দেখলেন যে না, ওরা ঈমান আনে না। আল্লাহ বলেন, ঈসা যখন অনুভব করলো বনি ইসরায়েলের কুফর, তিনি চূড়ান্ত ডাক দিলেন, মান আনসারি ইলাল্লাহ, আল্লাহর জন্য আমাকে সাহায্য করার মতো কে কে আসো? 12 জন দাঁড়ায় গেছে। ওই 12 জন হচ্ছে হাওয়ারিয়ুন। কয়জন? তাদের হাওয়ারি কেন বলা হয়েছে? কয়েকটা মত। একটা মত তারা সাদা কাপড় পরত, আরেকটা মত তাদের দিল সাফ ছিল, আরেকটা মত তারা ধোপার কাজ করত, চতুর্থ মত আনসার শব্দের আরেক প্রতিশব্দ হাওয়ারি, সাহায্যকারী। 12 জন লোক দাঁড়ায় বলল, নাহনু আনসারুল্লাহ আমান্না বিল্লাহ, ঈসা আমরা আল্লাহর জন্য তোমাকে সাহায্য করব, আল্লাহর উপর ঈমান আনলাম, আর তুমি সাক্ষ্য থাকো আমরা মুসলমান। পরিচয় কি দিছে? সুবহানাল্লাহ। হযরত সুলেমানের প্রসঙ্গে আল্লাহ কোরআন শরীফে বলেন, সুলেমান পয়গম্বরের নাম শুনছেন? বাইবেলে তার নাম লেখছে খ্রিস্টানরা সলোমন। কি নাম? ইহুদি খ্রিস্টানরা শুধু আল্লাহর কিতাব বদলায় নাই, নবীদের নামও বদলায় দিছে। সুলেমানের নাম লেখছে সলোমন, ইয়াকুবের নাম জ্যাকব, ইলিয়াসের নাম এলসিস, ঈসার নাম জেসাস, মুসার নাম মোশি, দাউদের নাম ডেভিড, ইব্রাহিমের নাম আব্রাহাম। বলেন নাউজুবিল্লাহ। হযরত সুলেমান সারা ওই সড়কে কথা বলে কারা? কোনো স্বেচ্ছাসেবক নাই এই মাহফিলে? তোমরা 2-4-10 জন যাও তো, আওয়াজগুলো কথাগুলো বন্ধ করো তো। সম্মানিত শুধু এই দিক তাকান, মনোযোগ দেন। সুলেমান পয়গম্বর বাইতুল মুকাদ্দাস থেকে সারা বিশ্ব শাসন করছে। 2 জন শাসক মুসলিম সারা দুনিয়া শাসন করছে, একজন সুলেমান আর একজন জুলকারনাইন। জুলকারনাইন আকবর যাকে বলা হয়, তার জমানা ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জমানায়, আর ওনার মন্ত্রী ছিল হযরত খাদির। কি নাম? আপনারা ভুল বলেন খিজির, উচ্চারণটা হচ্ছে বিফাতহিল খা ওয়া কাসরিদ দাদ, খাদির। আমরা বলি খিজির। উচ্চারণগুলো ঠিক করবো আমরা, পারবো না ইনশাআল্লাহ। আরেকজন ছিল জুলকারনাইন, তিনি ছিলেন জুলকারনাইন, আরেকজন ছিল সুলেমান।